ওয়েলকাম টু ইংলিশ একাডেমিক কেয়ার। ইংলিশ একাডেমিক কেয়ারে তোমাদেরকে স্বাগতম। ইংলিশ একাডেমিক কেয়ারে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে উপস্থিত আছি মোহাম্মদ ইয়াহিয়া, প্রভাষক ইংরেজি বিভাগ, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে টু হিজ কয় মিস্টেস, পোয়েম টু হিজ কয় মিস্টেস, লিখেছেন গ্রেট ইংলিশ অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েট অ্যান্ড্রিউ মার্ভেল। টু হিজ কয় মিস্টেসকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে কথাটার অর্থটা হচ্ছে এরকম: লাজুক প্রেয়সীর প্রতি। লিখেছেন বিখ্যাত ইংরেজ এবং মেটাফিজিক্যাল পয়েট অ্যান্ড্রিউ মার্ভেল। চলো শুরু করা যাক এই কবিতাটি। এই কবিতার পূর্বে আমি বলে নিচ্ছি, এই কবিতায় মোট 3টা স্ট্যান্জা রয়েছে, 3টা স্ট্যান্জায় বিভক্ত, এবং প্রতিটি স্লাইডে, কোনো স্লাইডে একটি, কোনো স্লাইডে দুইটি দেখানো হয়েছে দেখানোর সুবিধার্থে। তাহলে শুরু করা যাক। টু হিজ কয় মিস্টেস, লাজুক প্রেয়সীর প্রতি, লিখেছেন অ্যান্ড্রিউ মার্ভেল। স্ট্যান্জা 1: হ্যাড উই বাট এনাফ ওয়ার্ল্ড অ্যান্ড টাইম, ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম, যদি আমাদের যথেষ্ট স্থান এবং যথেষ্ট সময় থাকতো। দিস কয়নেস লেডি ওয়ার নো ক্রাইম, তোমার এই লাজুকতার কোনো অপরাধের পর্যায়ে পড়তো না। উই উড সি ডাউন, আমরা একসাথে বসতাম, অ্যান্ড থিঙ্ক হুইচ ওয়ে টু ওয়াক, এবং কোন পথে যেতে হবে ভাবতাম, অ্যান্ড পাস আওয়ার লং লাভস ডে, এবং আমাদের ভালোবাসার সুদীর্ঘ সময় পার করতাম। দাও বাই দ্য ইন্ডিয়ান গঙ্গিস সাইড শুডেস্ট রুবিস ফাইন্ড, তুমি ইন্ডিয়ার গঙ্গা নদীর পাশে রুবি পাথর খুঁজতে। আই বাই দ্য টাইড অফ হাম্বার উড কমপ্লেন, আমি তখন হয়তোবা হাম্বার নদীর পাশে বসে তোমার নামে বীর বীর করে অভিযোগ করতাম। আই উড লাভ লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লাড, আমি তোমাকে বন্যার 10 বছর আগ থেকেই ভালোবাসতাম। অ্যান্ড ইউ শুড ইফ ইউ প্লিজ রিফিউজ, এবং তুমি যদি প্রত্যাখ্যান করতে। টিল দ্য কনভার্সন অফ দ্য জিউস, আমি ইহুদি জাতির খ্রিস্টান হওয়া পর্যন্ত তোমাকে ভালোবাসতাম। মাই ভেজিটেবল লাভ শুড গ্রো, আমার ভালোবাসা ধীরে ধীরে বেড়ে উঠত। ভাস্টার দ্যান এম্পায়ার্স অ্যান্ড মোর স্লো, ধীরে ধীরে রাজাদের সাম্রাজ্যের চেয়ে বেশি দ্রুত গতিতে আমার ভালোবাসা বেড়ে উঠত। এ 100 years শুড গো টু প্রেইজ, 100 বছর লাগতো তোমার প্রশংসা করতে। ডাইন আইস, 100 বছর লাগতো তোমার দুই চোখের প্রশংসা করতে। অ্যান্ড অন দাই ফরহেড গেজ, এবং তোমার মুখের দিকে তাকিয়ে থাকতাম। 200 টু অ্যাডোর ইজ ব্রেস্ট, তোমার প্রতিটি ব্রেস্টের জন্য 200 বছর প্রশংসা করে কাটাতাম। বাট 30,000 টু দ্য রেস্ট, 30,000 টু দ্য রেস্ট, এবং 30,000 বছর লাগতো তোমার শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা করতে। অ্যান এজ অ্যাট লিস্ট টু এভরি পার্ট, প্রতিটি অংশের জন্য 1 যুগ করে প্রশংসার সময় লাগতো। অ্যান্ড দ্য লাস্ট এজ শুড শো ইউর হার্ট, এবং শেষ যুগটির দেখাতো তোমার হৃদয়টাকে। ফর লেডি ইউ ডিজার্ভ দিস স্টেট, তুমি প্রেয়সী এই প্রশংসার দাবিদার। নর উড আই লাভ অ্যাট লোয়ার রেট, তোমাকে হয়তো আমি এর চেয়েও কম মূল্যে ভালোবাসতে পারতাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম স্ট্যান্ডে আমরা দেখতে পাচ্ছি এই কবিতায় দ্য ন্যারেটর অর দ্য পয়েট সেস অ্যাবাউট হিজ কয় মিস্টেস দ্যাট ইফ উই হ্যাভ দ্য এনাফ টাইম ইউর কয়নেস ইজ নট আ ক্রাইম, বাট উই life is not has much time and much capacity for enjoyment. So if we have enough time, we will do such kind of thing to complete our love and emotion, to show my love to yourself. এই প্রথম স্ট্যান্ডায় দেখিয়েছে যদি আমাদের যথেষ্ট সময় থাকতো আমরা এভাবে বিভিন্নভাবে সময় অতিবাহিত করতাম। বিভিন্ন তুলনা এখানে দেওয়া হয়েছে যে তোমার দুই চোখের বর্ণনা করতাম 100 বছর, তোমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য 1 যুগ করে বর্ণনা করতাম যদি আমাদের যথেষ্ট সময় থাকতো। এখন সেকেন্ড স্ট্যান্ডে আমরা দেখি কি বলেছে। বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার, কিন্তু আমার পশ্চাতে আমি সবসময় শুনতে পাই। টাইমস উইঙ্গেল চ্যারিয়ট হারিং নিয়ার, সময়ের রথচক্রে যেন আমাদের দিকে এগিয়ে আসছে। অ্যান্ড ইয়ন্ডার অল বিফোর আস লে, ওই দেখো আমাদের সামনে শায়িত আছে। ডেজার্টস অফ ভাস্ট এটার্নিটি, শাশ্বতকালের মরুভূমি। দাই বিউটি শ্যাল নো মোর বি ফাউন্ড, তোমার সৌন্দর্য হয়তো খুঁজে পাওয়া যাবে না। নর ইন দাই মার্বেল ভল্ট শ্যাল সাউন্ড মাই ইকোয়িং সং, অথবা তোমার মার্বেল খচিত সমাধিস্থল শুনতে পাবেন আমার এই ভালোবাসার গান। দেন অর্মস শ্যাল ট্রাই দ্যাট লং প্রিজার্ভড ভার্জিনিটি, পোকামাকড় বা জীবনে ওরা চেষ্টা করবে তোমার দীর্ঘ রক্ষিত কুমারিত্ব বিনাশ করতে।
অ্যান্ড ইউর কোয়েন্ট অনার টার্ন টু ডাস্ট, এবং তোমার সমস্ত মান মর্যাদা ধুলায় পর্যবেসিত হবে। অ্যান্ড ইনটু অ্যাশেস অল মাই লাস্ট, এবং ছাই হয়ে যাবে আমার সমস্ত কামনা বাসনা। দ্য গ্রেভস আ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস, কবর হলো একটা সুন্দর ব্যক্তিগত জায়গা, বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস, কিন্তু আমি মনে করি না কেউ সেখানে আলিঙ্গন করে। প্রথম স্ট্যান্জায় কবি দেখিয়েছে, যদি আমাদের যথেষ্ট সময় থাকতো, আমি তোমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তোমার মুখ, তোমার চোখের বর্ণনা করে সময় অতিবাহিত করতাম। কিন্তু আমি আমার পশ্চাতে সবসময় দেখছি সময় যেন আমাদেরকে তাড়া করিয়ে বেড়াচ্ছে। সময় আমাদেরকে এমনভাবে তাড়া করিয়ে বেড়াচ্ছে, একদিন তোমার সৌন্দর্য ধুলোয় পর্যবেসিত হবে। তুমি কবরে চলে গেলে আমার এই গান তুমি আর শুনতে পাবে না। কবরে যাওয়ার পর জীবাণুরা আমাদের শরীরকে নষ্ট করে ফেলবে। আমার সমস্ত কামনা বাসনা একসময়ে ছাই হয়ে যাবে। তাই আমি মনে করি সময়ের গুরুত্বটা এইখানে কবি খুব ভালোভাবে তার কয় মিস্টেসকে বোঝানোর চেষ্টা করেছেন। নেক্সট স্ট্যান্জায় আমরা যাচ্ছি। নেক্সট স্ট্যান্জায় বলা হয়েছে, নাও দেয়ার ফর ওয়াইল দ্য ইউথফুল হিউ সিটস অন দ্য অন দ্য স্কিন লাইক মর্নিং ডিউ, এখন যেহেতু যৌবনের সতেজ রং শিশিরের মতো তোমার ত্বকের উপর রয়েছে, অ্যান্ড ওয়াইল দাই উইলিং সোল ট্রান্সপায়ার্স, এবং তোমার ইচ্ছুক আত্মার বহিঃপ্রকাশ ঘটেছে, অ্যাট এভরি পোর উইথ ইনস্ট্যান্ট ফায়ার্স, তোমার লোমের ত্বকের প্রতিটি ছিদ্র দিয়ে তোমার ইচ্ছুক মনের বহিঃপ্রকাশ ঘটেছে। নাও লেট আস স্পোর্ট আস ওয়াইল উই মে, চলো খেলা করা যাক যতক্ষণ আমরা পারি। অ্যান্ড নাও লাইক অ্যামোরাস বার্ডস অফ প্লে, এবং আমাদের ভালোবাসা উপভোগ করি ইগলের শিকারীর মতো। রাদার অ্যাট ওয়ান্স আওয়ার টাইম ডিভর, অন্যথায় সময় আমাদেরকে গ্রাস করে নিবে। দেন ল্যাঙ্গুয়েজ ইন হিজ স্লো চ্যাপ্ট পাওয়ার, তার তার কাছে বশীভূত হওয়ার চেয়ে লেট আস রোল অল আওয়ার স্ট্রেংথ, চলো আমাদের সমস্ত শক্তিকে একত্রিত করি, অ্যান্ড অল আওয়ার সুইটনেস, এবং আমাদের সমস্ত মিষ্টতাটাকে আপ ইন্টু এ বল, সময়ের কাছে আমাদের শক্তিকে পরাজিত করার চেয়ে চলো আমাদের সমস্ত শক্তিকে, সমস্ত মিষ্টতাকে আমরা একটা বলের মধ্যে একত্রিত করি। অ্যান্ড টিওর আর প্লেজার উইথ রাফ স্ট্রাইভ, এবং আমাদের আনন্দটাকে ভাগ করি কঠিন বিভেদের মধ্য দিয়ে। থ্রু দ্য আয়রন গেটস অফ লাইফ, যে লৌহসম জীবনের দ্বারের মধ্য দিয়ে আমাদের আনন্দটাকে আমরা ভাগ করি। দাস থ্রু উই ক্যান নট মেক আওয়ার সান স্ট্যান্ড স্টিল, যদিও আমরা আমাদের সূর্যটাকে থামাতে পারবো না, ইয়েট উই উইল মেক হিম রান, কিন্তু আমরা তো এই সময়টাকে কাজে লাগাতে পারি। তো লাস্ট স্ট্যান্জাতে কবি তার কয় মিস্টেসকে বোঝাতে চেষ্টা করেছেন, যদিও এখন যেহেতু আমাদের ইয়ুথফুল টাইম রয়েছে, আমাদের যৌবন রয়েছে, আমরা যদি এই সময়টা উপভোগ না করতে পারি, তাহলে হয়তো বা সময় আমাদের সময়টাকে আমাদেরকে ধ্বংস করে দিবে, এবং আমরা এই সময়টাকে কখনোই উপভোগ করতে পারবো না। তাই টু হিজ কয় মিস্টেসের লাস্ট স্ট্যান্জায় দ্য পোয়েট সেজ দ্যাট উই হ্যাভ টু মেনটেন দ্য time very properly, otherwise time will destroy all our hopes, all our youth and all our lives. তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতায় ৩টা স্ট্যান্জার মাধ্যমে কবি অ্যান্ড্রু মার্ভেল তার কয় মিস্টেসকে সময়ের গুরুত্ব সম্পর্কে বুঝিয়েছেন, এবং কিভাবে সময়কে কাজে লাগাতে হবে, সময়ের বিভিন্ন আহ, মাধ্যমে আমাদের কি করা উচিত তা বোঝানোর চেষ্টা করেছেন। প্রতিটি লাইন বাই লাইন আমি চেষ্টা করেছি তোমাদেরকে কবির এই ইন্টেনশনটা যা তার কয় মিস্ট্রেসের কাছে প্রকাশ করেছে তা বোঝানোর। তা আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব। ততদিন তোমরা সবাই অনেক ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে যেন খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।